মেয়েটা আমার দুই গালে থাপ্পড় দিয়ে বলল, তোর মতো ছোট লোকের সাহস কি করে হয় আমার শরীর স্পর্শ করার? আমি কি বলবো বুঝতে পারছি না। থাপ্পড়টা এত জোরে দিছে, আমার মনে হচ্ছে 5 আঙুল পুরোপুরি গেঁথে গেছে। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তখন চলে এলো মেয়েটির সামনে হিরোগিরি দেখাতে। লোকটা বলল, আপু কি হয়েছে? মেয়েটা বলল, এই অসভ্য ছেলেটা ইচ্ছে করেই আমার হাত টেনে ধরেছে। আমি বললাম, ভাইয়া বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে হাত ধরিনি। লোকটা বলল, তোর মতো ছেলেদের ভালো করেই চেনা আছে, তোরা রাস্তায় মেয়েদেরকে একা পেলে টিস করিস। আজকে তোর টিস করার মজা বের করব। বলেই আমাকে আরো 2টা থাপ্পড় মেরে দিল। আরো 2টা থাপ্পড় খেয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মেয়েটা বলল, দেখ আমাকে ছোঁয়ার মজা, নেক্সট টাইম আমার আশেপাশে দেখলে পায়ের জুতা খুলে তোর মুখে মারবো। মেয়েটার লোকটা চলে গেল। তখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। আসলে যে অসহায় তার উপর সবাই নির্যাতন চালায়। কিছুক্ষণ আগে দেখলাম মেয়েটা কানে হেডফোন গুঁজে রাস্তা পার হচ্ছে, কিন্তু দূর থেকে একটা ট্রাক ওর দিকে হর্ন দিতে দিতে আসছে। এটা মেয়েটা খেয়াল করেনি। সে গানের তালে তালে রাস্তা পার হচ্ছে। এমনভাবে রাস্তা পার হতে লাগলে শিওর অ্যাক্সিডেন্ট করবে। এজন্য আমি দৌড়ে গিয়ে মেয়েটার হাত ধরে টান দিই, আর তখনই সাই করে একটা ট্রাক মেয়েটার পাশ দিয়ে চলে যায়। তারপর মেয়েটার জীবন বাঁচানোর উপহার স্বরূপ কয়েকটা থাপ্পড় দেয়। ফুটপাত দিয়ে আনমনে হাঁটতে লাগলাম। আসলে যার বাবা মা নেই তার এই দুনিয়াতে কেউ নেই। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি অনিক হাসান, পড়াশোনা অনার্স সেকেন্ড ইয়ারে। আমার বয়স যখন 7 বছর, আমার বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু সেদিন আমি বেঁচে যাই। এরপর